তোমরা পূজা করো, মূর্তি বানাও, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এই দাড়ি নিয়ে টেনা হাসরা করবা কেন? দেখেন শেষ পর্যন্ত ঠাকুর গায়ে দেখেন নবী রাসূলের দাড়ি লাগিয়ে আবার দেখেন দাড়িকে কাটতাছে। এর মানে এটা বোঝায় যে মুসলমানের দাড়ি রাখা যাবে না, মুসলমানের দাড়ি কেটে রাখতে হবে। তার মানে আমাদের নবী রাসূলকে অপমান করলো। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রেকিং নিউজ মাত্র পাওয়া খবর, গাজার যুদ্ধ বন্ধের দাবিতে দেখেন ইটালিতে ৭৫টি শহরে দেখেন জনগণেরা তছনছ করে ফেলছে। যে যুদ্ধ কেন বন্ধ করে না? গাজা নির্মমভাবে অসহায়ভাবে মানুষ মারা যাচ্ছে, ফিলিস্তিনে অসহায়ভাবে মানুষ মারা যাচ্ছে। আর ইতালি কিন্তু খ্রিস্টান, তারা এটাই প্রমাণ করে দিলেন যে মুসলমানকে ভালোবাসতে জানে। আর আমাদের মুসলমানের ইমান ঠিক নাই, বন্ধুত্ব নাই। দেখেন ভারতে হিজাব পরার কারণে আরেকটি মেয়েকে দেখেন অত্যাচার করলো। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। হিজাব পরা হচ্ছে মুসলমানের কাজ, পর্দা করা হচ্ছে মুসলমানের কাজ। তোমাদের মতো রাস্তায় বের হয়ে শরীর দেখাবে মেয়েরা অবশ্যই হিজাব করবে। সেই মুস্কানের কথা মনে পড়ে গেল 2020 সালে যে আল্লাহু আকবার স্লোগান দিছিল কলেজ থেকে বের হয়ে হিজাবকে অপমান করার কারণে। আর সে দেখিয়ে দিয়েছিল পুরা ভারতবর্ষে জাগিয়ে তুলছিল। অবশ্যই ইনশাআল্লাহ মুসলমানেরই রক্ষা হবে। এইমাত্র পাওয়া খবর, পাকিস্তানের টুবাহি ট্যাঙ্কার জাহাজে ইসরায়েলিরা আগুন লাগিয়ে দিল। 7টি জাহাজ যাচ্ছিল ফিলিস্তিনের দিকে খাবার ওষুধ নিয়ে, তাদের খাবারটা কেড়ে নিল। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন। সবশেষে আরেকটি ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে পাকিস্তান ইসরায়েলের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিল। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আপনি যদি সত্যিকারের ইমানদার ব্যক্তি হয়ে থাকেন। কলিজার ভাইরা, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে 57 মুসলমানের কান্ট্রির চোখে পড়ে। দেখেন শেষ পর্যন্ত আমাদের নবী রাসূলের দাড়িকে সুন্নতকে নিয়ে দেখেন অপমানতা করতেছে। দেখেন শেষ পর্যন্ত দেখেন মূর্তির মধ্যে দেখেন দাড়ি লাগানো হইতেছে। তার মানে আমাদের নবীকে অপমানতা করা হইতেছে। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন সকলের কাছে যেন পৌঁছায়, 57 কান্ট্রির মুসলমান যেন জেগে ওঠে। স্পেনের এক জাদুঘরে 3টি ধর্মের লোকের দেখানো হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে হলো ইহুদি, দ্বিতীয় নাম্বার হচ্ছে হলো খ্রিস্টান, আর তৃতীয় নাম্বার সবচেয়ে নিচে হচ্ছে হলো মুসলিম। তো মুসলিম ব্যক্তিটি নিচে পড়ে আছে সেজদার অবস্থায়। তবে অন্য একটি খ্রিস্টানকে জিজ্ঞেস করা হলো যে মুসলমান ধর্ম নিচে কেন? মুসলমান ধর্ম এই কারণেই নিচে, যখন মুসলমান সেজদায় থেকে উপরে উঠবে তখন ইহুদি থাকবে না আর খ্রিস্টানও থাকবে না, আর জেগে উঠবে মুসলমান। ইনশাআল্লাহ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ। নামাজে ডিস্টার্ব করার কারণে, বাধা দেওয়ার কারণে গান বাজনা করছিল দুর্বৃত্তরা। আর ইমাম সাহেব গিয়ে বাধা দিছিল যে কেন নামাজে ডিস্টার্ব করো। আর এই দুর্বৃত্তরা তাকে সাথে সাথে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হে মুসলমান, আজ তোমরা জেগে ওঠো। এই ঘটনাটা হচ্ছে ভারতে। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বিচার করবে। আর ইমাম সাহেবের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন অবশ্যই জান্নাত দান করে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। সবসময় থালাবাতি বিজয় বাংলাদেশের পতাকা নিয়ে দেখেন উদযাপন করতেছে যে বাংলাদেশের মুসলমানের সাহস আছে, বাংলাদেশের মুসলমানের দম আছে। তারা ধর্মের জন্য অনেক কিছুই করতে পারে, জান দিতে পারে। ইনশাআল্লাহ আমি মুসলমান ধর্মেরই সাপোর্ট করব। ইনশাআল্লাহ সবসময় ফিলিস্তিনেরই আছি। আর নিউজটি সকলের কাছে পৌঁছিয়ে দিবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন।